কাজ না করলে কপালে ভাত জুটবে না। আমার মা বলেন যে মেয়ে মানুষ যদি সংসারের কাজকে ভয় পায় তাহলে কখনো সংসারই হতে পারে না। তাই মেয়ে মানুষকে কাজ থেকে ভয় পেতে হয় না। সংসারে যত কাজই থাকুক তা যদি নিজের মনে করে ভালোবেসে কাজ করে তাহলে কোনো কাজই আর কাজ মনে হয় না। হ্যালো এভরিওয়ান, আই ট্রাস্ট ইউ ডুইং ওয়েল। কয়টা দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে জামা কাপড় ধুচ্ছিলাম না, ভাবছিলাম একটু হয়তো রোদ উঠবে তখনই জামা কাপড় ধুবো। এইভাবে আমার ৩-৪টা দিন হয়ে গেল। ৩-৪ দিনে তো বুঝতেই পারছেন কতগুলো জামা কাপড় জমতে পারে। জমতে জমতে আমার তো একদম ২ বালতি জামা কাপড় জমে গেছে। এদিকে আমার ছেলেকে দেখছি পরানোর মতো জামা কাপড়ও প্রায় শেষ হয়ে আছে, আর ছেলের বাবা বলতেছে যে জামা কাপড় কেন ধুয়ে দিচ্ছ না, গেঞ্জি তো সব নষ্ট হয়ে গেল। আমি আর কি করলাম, রাগের মাথায় সবগুলো নিয়ে একদম ভিজিয়ে দিলাম যে যা আজকে সব ধুয়ে দিব, শুকালে শুকাবে, না শুকালে না শুকাবে। সকালে আমি বলে দেবো যে এই যে ধুয়ে দিছি দেখো, এখন না শুকালে আমি কি করব। আর বাইরে তো যাওয়াই যাচ্ছে না, আমার উঠানে এত পরিমাণে কাদা হয়েছে, ঘরের মধ্যে থেকে লড়তে ইচ্ছা করছে না। আর আমার ছেলে কোথা থেকে চলে আসলো, দেখছেন কি একটা অবস্থা উঠানে। এই তো আমি সব কাজ শেষ করে জামা কাপড় ধুয়ে ধুয়ে এখন হলো শুরু করে দিলাম। আমি যে সেদিন গমের আমার একটা ভিডিও আপনাদের অবশ্যই আপলোড করেছিলাম, আর আপনারা হয়তো যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে এই যে সেই গমগুলো আমি রোদে শুকিয়েছিলাম, তারপরে হচ্ছে এগুলো ঝাড়া হয়েছিল, আর এগুলো হচ্ছে ভাঙানো হয়েছে। আর ভাঙানোর পরে এই আটার মধ্যে অনেকগুলো চেলটি বের হয়, যেটাকে আমরা চেলটি বলি। ওইটা যদি সহকারে খাই তাহলে রুটিগুলো শক্ত শক্ত লাগবে, ভালো লাগবে না। যার কারণে আমি প্রতিটা আটা সুন্দরভাবে ঝেড়ে নিচ্ছিলাম যাতে ভালো হয়। এরকম করে সুন্দর করে যদি ঝেড়ে তারপরে রাখা হয় তাহলে কিন্তু অনেকদিন সংরক্ষণ করা হয়। আর আটা যদি আপনি বাইরে না রেখে যদি ফ্রিজে রেখে সংরক্ষণ করেন তাহলে কিন্তু এই আটা কখনোই নষ্ট হবে না। তো আমাদের প্রায় রুটি খাওয়া পড়ে, যার কারণে এতগুলো আটা একবারে ভাঙিয়ে রাখা হলো যাতে পরবর্তীতে আর সমস্যা না হয়, আর ঝেড়ে ঝুড়ে একবারে রাখা হলো। আর আমার ছেলে এদিকে আমাকে অনেক কাজে হেল্প করেছিল যে আম্মু এটা নে ওটা নাও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।